আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, গ্রামের রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে এই মাছ রান্না করব। এই মাছটির নাম হচ্ছে তেলাপিয়া। আর আমার এখানে আছে পেঁয়াজ কুচি, আছে মরিচ কুচি, আর এখানে রসুন বাটা আর সব কিছু আর কি মিক্স করে নিয়েছি। তো ইনশাল্লাহ চলুন শুরু করি। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়েছে, তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিলাম এবং কড়াইটাকে একটু ঢাকি দিয়ে সুন্দর আবার বসলাম, যাতে মাছের চতুর্পাশে তেলটা পায়। আসলে কাঠের যে মাটির চুলা রান্না খুব মজা। আমরা যখন শহর থেকে গ্রামে বেড়াতে যাই, তখন এই মাটির চুলা রান্না খেয়ে আমরা খুব তৃপ্তি পাই। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। আমি এই যে আমার মাছের ভাজার তেলটা ছিল, ওটা তার একটু তেল দিয়ে দিলাম। এই তেল দিয়ে আমি ছেড়ে দিলাম এই পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। এখানে সম্পূর্ণ পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, মরিচগুলো দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজ কুচি এবং এই মরিচ কুচিগুলো এখানে আমার কিছু বাটা মশলা আছে, রসুন বাটা, এগুলো মিক্স করা আছে, আমি ছেড়ে দিলাম এই পেঁয়াজ কুচির উপরে। আমি প্রায় 2.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি এখন হালকা 2 টেবিল চামচ পরিমাণ পানি আমি পরে ছেড়ে দিয়ে এই হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ পরিমাণ এই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমার ফুলকপি আলু কাটা যা ছিল তা সব আমি দিয়ে দিলাম। কিছু পানি আছে পরিমাণের সাথে আমি দিয়ে দিলাম। আমি এগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে তারপরে এই মাছগুলো ছেড়ে দেব। আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন একটি ইউটিউব চ্যানেল। দয়া করে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য, আপনার কমেন্টে তুলে ধরবেন, সেই সাথে লাইক করবেন, শেয়ার করবেন। আবার বলছি, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি এই পরিমাণ মতো একটু
পানিটা গরম হলে আমি মাছ দিয়ে তারপর ঢেকে দিব। তো পানিটা গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে বলক বলক দিচ্ছে পানিতে। তো আমি এখন মাছ ছেড়ে দিলাম। তো আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত তরকারিটা না হয়। আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।